আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম হ্যান্ডিক্রাফটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছি বড় নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আমি আপনাদেরকে বিগত পাঠগুলোর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এগুলো থেকে কীভাবে আপনারা যে কোনো অক্ষর তৈরি করে নেবেন, এরকম লাভ লেটারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই নিয়ে আমার চ্যানেলের মাধ্যমে 18টি ভিডিও দেওয়া আছে। তো আপনারা যারা দেখেনি তারা ওগুলো দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এরকম দুটি লাভ লেটারকে একের সাথে জয়েন দেবেন, এটি দেখিয়ে দেবো। তো বিশেষ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে লাভের যে বডি বা স্ট্যান্ড আপনারা যে যা বলুন না কেন, এটি কীভাবে আপনারা জয়েন দিয়ে নেবেন এটি দেখিয়ে দেবো। তো এটি কীভাবে তৈরি করে নিয়েছি এ নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কীভাবে এটি তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব। তো কাজটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তো এই লাভটি তৈরি করার জন্য সর্বপ্রথমে যে আমাদের লাগবে 8 নম্বর ডাবল চক্কাফতি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে সাদা কালার নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। তো আমাদের এখানে 15 গ্রাম নিলেও হয়ে যাবে। আর লাগবে 1 হতে 1.5 হাত পরিমাণ রক্সুতা। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে 1.5 হাত পরিমাণ রক্সুতা কেটে নিয়েছি। তো এটি হচ্ছে 60 নম্বর রক্সুতা। তো আপনারা 60 হতে 70 নম্বর রক্সুতা দিয়ে এই কাজটি কমপ্লিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন কি করব, এই যে একটি লাভ আরেকটি লাভের সাথে জয়েন করার জন্য এই যে এইভাবে একটি আরেকটির উপরে এভাবে সুন্দর করে বসিয়ে নিব। তো বসিয়ে নিয়ে যে আমাদের এখানে সুতার যে দুইটি মাথা আছে, দুইটি মাথা থেকে যে কোনো একটি মাথা দিয়ে আমরা এই যে এখান থেকে একটি প্রতি কমন করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন সুতার মাধ্যমে একটু ফিতে চলে আসছে এই যে লাল ফিতেটি। তো আমরা এখন কি করবো, এই যে নিচে যে সুতাটি আছে এটার মাধ্যমে আমরা একটি সাদা ফিতে ভরে নিব। এই যে দেখতে পাচ্ছেন ডান হাতের সুতাটির মাধ্যমে আমরা একটি ফিতে ভরে নিয়েছি। তো আমরা এখন কি করবো, এই যে এই পাশ থেকে আমরা একটি ফিতে কমন দিয়ে নিব। এই যে এই ফিতেটি আমরা কমন করে নিব। তো এখন আমরা কি করবো, এই যে দুইটি সুতার মাথাকে সমান করে তারপর আমরা এখানে টেনে সোজা করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতাটির মাধ্যমে 3টি ফিতে চলে আসছে, 2টি লাল ফিতে আর একটি সাদা ফিতে। তো আমরা এখন কি করবো, যে কোনো একটি সুতার মাধ্যমে আমরা একটি সাদা ফিতে ভরে নিব। তো এই যে আমি আবার একই নিয়মে বাম হাতের সুতাটির মাধ্যমে একটি সাদা ফিতে ভরে নিচ্ছি। এখন আমরা কি করবো, যে এই ফিতেটি ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এখানে 2টি গিট দিয়ে সুতাটি সমান রাখার জন্য আমরা এখানে শক্ত করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়ম আমাদের এখানে একটি চারফুল তৈরি করা হয়ে গেছে। এই যে এই চারফুলটি 2টি সাদা ফিতে আর 2টি লাল ফিতে। তো আমরা আবার কি করবো, একই নিয়মে যে কোনো একটি সুতে যে এই ফিতেটি দিয়ে বের করে নিব সাদা ফিতেটি দিয়ে। এই যে বের করা হয়ে গেছে। তো আমরা আবার কি করবো, যে এই পাশ থেকে আমরা এই লাল ফিতেটি কমন দিয়ে নিব। তো এই যে একই নিয়মে আমি এই সুতাটিও বের করে নিচ্ছি এই দিক দিয়ে। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি চারফুল তৈরি করা হয়ে গেছে। একই নিয়মে আমাদের সুতাটির মাধ্যমে 3টি ফিতে চলে আসছে, 2টি লাল ফিতে আর একটি সাদা ফিতে। তো আমরা আবার কি করবো, এখানে একটি চারফুল তৈরি করার জন্য বাম হাতের সুতাটির মাধ্যমে একটি সাদা ফিতে ভরে নিব। তো এই যে আবারও ডান হাতের সুতাটি দিয়ে আমরা ক্রস দিয়ে নিচ্ছি। এই যে দুই পাশ থেকে আমরা 2টি লাল ফিতে কমন দিয়ে নিব, তাহলে আমাদের সুতাটির মাধ্যমে একই নিয়মে 3টি ফিতে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের আবার একই নিয়মে সুতাটির মাধ্যমে 3টি ফিতে চলে আসছে। তো আবার আমরা কি করবো, বাম হাতের সুতাটির মাধ্যমে একটি সাদা ফিতে ভরে নিব। এই যে আমি আবার এই ফিতেটি ক্রস দিয়ে নিচ্ছি একই নিয়মে। এই যে আবার একই নিয়মে দুই পাশ থেকে 2টি লাল ফিতে কমন দিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 3টি ফিতে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। একটি ফিতে ভরে নিতে হবে আর দুই পাশ থেকে 2টি লাল ফিতে কমন নিয়ে নিতে হবে। এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে, এই যে এতটুকু পর্যন্ত।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আবার ফিরে আসতেছি একই নিয়ম ফলো করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একই নিয়ম ফলো করে আমি রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি একেবারে লাস্ট পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন দুটি পুঁতির মাঝে মাঝে একটি সাদা পুঁতি বসিয়ে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে কোন অংশ দুটি পুঁতি বসে নেই, একটি পুঁতি বসছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি। এখন আমাদের সুতার মাধ্যমে 3টি পুঁতি আছে, 2টি লাল পুঁতি আর একটি সাদা পুঁতি। তো আমরা এখানে একটি আবারও 4 ফুল তৈরি করে রাউন্ডে কমপ্লিট করার জন্য ডান হাতের সুতাটির মাধ্যমে একটি সাদা পুঁতি ভরিয়ে নিব। তো এই যে আমি আবারও ডান হাতের সুতাটির মাধ্যমে একটি সাদা পুঁতি ভরিয়ে নিচ্ছি। তো আবারও এই যে বাম হাতের যে সুতাটি আছে এটি দিয়ে আমরা ক্রস দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি 4 ফুল তৈরি করা হয়ে গেছে। একই নিয়ম আমাদের এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, যে এই পাশ থেকে আমরা 2টি পুঁতি কমন নিয়ে নিব আর এই পাশ থেকে আমরা একটি পুঁতি কমন নিয়ে নিব। কমন নিয়ে তারপরে এখানে 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখানে 2টি গিট দিয়ে নিব শক্ত করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন কি করব, এই যে বাড়তি যে সুতাগুলি আছে এগুলি আমরা কয়েকটি পুঁতির ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেব কাটারের সাহায্যে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সুতাগুলি ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে একটি সুতা আমি এখানে নিয়ে আসছি আর এই যে একটি সুতা এই যে এদিকে নিয়ে আসছি এই যে এখানে। তো এখন এগুলো আমি কেটে নিচ্ছি কাটারের সাহায্যে। তো ভিউয়ার্স এই যে আমার লাভার কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই যে লাভটিকে দাঁড়িয়ে রাখার জন্য এই যে স্ট্যান্ড বা বডি যে যা বলুন না কেন এটি ব্যবহার করব। তো এটি কীভাবে আপনারা তৈরি করে নেবেন এই নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই যে এই স্ট্যান্ড বা বডি আপনারা তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব। তো চলুন এখন আমরা কীভাবে জয়েন করে নিব এটি দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি লাভটি জয়েন করার জন্য এক হাত ফ্রেমের সুতো কেটে নিয়েছি। তো আমরা কী করবো, যে এখান থেকে 4টি পুঁতি কমন নিয়ে নিব, 2টি সাদা পুঁতি আর 2টি লাল পুঁতি। তাহলে আমাদের সুতার মাধ্যমে 4টি পুঁতি চলে আসবে। তো এই যে আমি বের করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সুতাটি বের করা হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এই যে এই নিচের অংশটি থেকে আমরা একটি পুঁতি দিয়ে সুতাটি বের করে নিব। বের করে এখানে 2টি গিট দিয়ে নিব। যে কোনো একটি পুঁতি দিয়ে বের করে নিলে হয়ে যাবে। তো এই যে আমি এখানে 2টি গিট দিয়ে নিচ্ছি। তো এই যে আমার গিট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন কী করবো, আমরা আবার এই যে এই পাশ থেকে আমরা 3টি হতে 4টি পুঁতি দিয়ে আমরা সুতাটি বের করে নিব। এই যে প্রথমে আমরা কি করব, যে কোনো একটি সুতে যে এই পুঁতি দিয়ে বের করে নিব, আবার এই যে লাল পুঁতিটি দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার সুতাটি বের করা হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, যে আবারও এই পুঁতিটি দিয়ে সুতাটি বের করে নিব সাদা পুঁতিটি দিয়ে। এই যে হয়ে গেছে। তারপরে এই যে এই 2টি পুঁতি দিয়ে আর এই যে এই লাল পুঁতিটি দিয়ে আমরা আবারও সুতাটি বের করে নিব। তো ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে। তারপর আমরা কি করবো, যে এখান থেকে আমরা এই ফিতেটি দিয়ে সুতাটি বের করে নিব। এই যে বের করা হয়ে গেছে। তো আমরা আবার কি করবো, যে এই সুতাটি আমরা যে এদিকে নিয়ে আসবো, এই যে 3টি ফিতে দিয়ে বের করে নিব। তো এই যে আমি বের করে নিচ্ছি, আমার এখানে গিট দেওয়ার কারণে আমি বের করতে কষ্ট হয়ে যাচ্ছে তাও। তো এই যে আমার এই ফিতেটি দিয়ে আমি 4টি সুতো বের করে নিয়েছি, তাই আমি যে এই সুতাটি আবারও বের করে নিতে পারতেছি না। তো যে আমরা কি করব, এই যে এই ফিতেটি দিয়ে বের করে নিব, তারপরে যে এই 2টি পুঁতি কমন নিয়ে নিব। তারপর আমাদের এখানে 3টি পুঁতি চলে আসবে আবার একই নিয়মে। তো এই যে আবার এই 2টি পুঁতি কমন নিয়ে নিব। তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা আবার কি করবো, যে এই সুতাটি আমরা এই 2টি পুঁতি দিয়ে বের করে নিব। এই যে এই 2টি পুঁতি দিয়ে
তো এখন আমরা আবার কী করবো, এখানে 2টি গিট দিয়ে নিব, শক্ত করে গিট দিয়ে তারপর আমরা বাড়তি যে সুতাগুলি আছে ওগুলি কয়েকটা সুতির ভিতরে ঘুরিয়ে তারপর আবার একই নিয়মে কাটারের সাহায্যে কেটে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি একটি সুতা এখানে নিয়ে আসছি আর যে একটি সুতা এখানে নিয়ে আসছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে আমি এগুলি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি একই নিয়মে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের খুব সুন্দর একটি লাভ লেটার তৈরি করা হয়ে গেছে এ এবং এইচ দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি থেকে যদি আপনারা একটুখানি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।